মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বারুদের গন্ধ। যে যুদ্ধবিমানকে বলা হয় আকাশের অপ্রতিরোধ্য শিকারী, সেই F-22 র্যাপটর এবার ইসরায়েলের মাটিতে। পেন্টাগন যেন সরাসরি বার্তা পাঠালো তেহরানের কাছে। ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে যখন বিশ্বজুড়ে টানটান উত্তেজনা, ঠিক তখনই 12টি ঘাতক যুদ্ধবিমান ইসরায়েলের বিমান ঘাঁটিতে নামিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। র্যাপটরগুলোর ইতিহাস মোটেও সাধারণ নয়। গত বছর ইরানের পরমাণু কেন্দ্রে যখন যুক্তরাষ্ট্রের হামলা হয়েছিল, তখন রাডারকে ফাঁকি দিয়ে তেহরানের বুক চিরে উড়ে গিয়েছিল স্টিলথ ফাইটারগুলি। বিমান ঘাঁটি থেকে উড়ে আসা এই 1 ডজন যুদ্ধবিমান নতুন কোনো হামলার আগাম সংকেত কিনা, সেটিই এখন দেখার বিষয়। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে একদিকে চলছে কূটনৈতিক টেবিলের লড়াই, অন্যদিকে রণক্ষেত্রে চরম প্রস্তুতি। এমন এক সময়ে এ সামরিক শক্তি প্রদর্শন করল আমেরিকা, যখন ইসরায়েল সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষজ্ঞরা বলছেন, আলোচনার টেবিলের আগে ইরানের ওপর পাহাড় সম চাপ তৈরি করতেই এমন চাল দিয়েছে পেন্টাগন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডেভিড ডেপতুলা বলেন, যুদ্ধবিমানগুলোর মোতায়েন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি ইরানের জন্য পরিষ্কার হুঁশিয়ারি। যদি তারা আমেরিকার শর্তে রাজি না হয়, তবে ওয়াশিংটন চূড়ান্ত পদক্ষেপ নিতে এক মুহূর্তও দ্বিধা করবে না। পশ্চিম এশিয়া সংলগ্ন সমুদ্রে আগে থেকেই জলসীমায় দাপিয়ে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এবার ডাঙাতেও নিজেদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র মোতায়েন করে ইরানকে ঘিরে ফেলার পরিকল্পনা যেন সম্পূর্ণ হলো। র্যাপটরগুলোর এই গর্জন ভয় দেখানোর জন্য, নাকি তেহরানের আকাশ সীমায় আবারও ঝড় তুলবে এই যুক্তরাষ্ট্রের শিকারী? সে প্রশ্ন এখন অনেকের মনে। তবে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ যে মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে খাদের কিনারায় পৌঁছে দিয়েছে, তাতে অনেকের মধ্যেই সন্দেহ নেই। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।